প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দরবার মলে, যেটা নেপাল কাঠমান্ডুর খুব ফেমাস একটা শপিং মল। তো আমরা আস্তে আস্তে আসলে অনেকটা ক্লোজড হয়ে গিয়েছে, এই জন্যে দোকানপাট একটু বন্ধ বন্ধ, কারণ নেপালের সব কিছু একটু আর্লি ক্লোজড হয়ে যায়। বড় বড় শপিং মল যেগুলো আছে এগুলো 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা আসলে আজকেই বাংলাদেশ থেকে নেপাল এসে পৌঁছালাম। তো আমরা নেপাল এসে পৌঁছেছি প্রায় দুপুরের পরে 4:30টার দিকে। তো আমাদের হোটেলে পৌঁছানো, মানে হোটেল তো আসলে আগে থেকে আমাদের ঠিক করা ছিল না, হোটেল ঠিক করলাম। এই কাজগুলো করতে করতে আমাদের আসলে প্রায় বিকেল হয়ে গিয়েছে। তো বিকেলে একটু রেস্ট নিয়ে আসলাম শপিং মলে ঘুরতে। তারপরে শপিং মলে এসে দেখি শপিং মল তো বলছে ওরা বন্ধ। তো উপর বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তো যেহেতু রেস্টুরেন্ট আছে এই জন্যে আমরা চাইলেই রেস্টুরেন্টে যেতে পারবো। তো রেস্টুরেন্টগুলো আমরা একটু ঘুরবো, আর কি কি আছে এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসলে শপিং মল খোলা থাকলে অনেক কিছু দেখানোর থাকে, এখানে খুব বেশি কিছু নাই, তাও যেটুকু পাই আপনাদেরকে দেখাই। ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো কালকে আমরা নাগরকোট যাচ্ছি, নেক্সটে আমার নাগরকোটের ভিডিও দেখতে পারবেন। তো আজকে শপিং মল দেখুন। তো আমরা হোটেল নিয়েছি থামেলে, থামেল থেকে আমাদের এখানে আসতে টাইম লেগেছে 10 মিনিটের মতো। ট্যাক্সিটা বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা ট্যাক্সি করে আসি। আর ট্যাক্সি করে এখানে আসতে আমাদের কাছে নেপালের 200 টাকার মতো লেগেছে। তো আমার কাছে মনে হয় এটা মাঝারি প্রাইস, একদমই কাছে, চাইলে আপনি হেঁটেও যেতে পারেন। কিন্তু আমরা হেঁটে যাইনি, কারণ তাসিন হাঁটতে যাচ্ছিল না, অনেক টায়ার্ড ছিল। তো শপিং মলটা ঘুরি আর আপনাদেরকে যা পারি দেখাই, তবে সবই বন্ধ, কি যে দেখবেন দেখতে দিচ্ছে না আমাকে শান্তি মতো। ডাস্টবিন না, এখান থেকে সরে দাঁড়ায় ইয়ে আসে, ব্যাড স্মেল। এখন আমরা কততে আছি? 3 মনে হয়। 3, তাহলে 2তে দাও। 2তে না, আর কিছু নাই, তাহলে চলো। এখানে কিছু মানুষ ঘুরে ঘুরে দেখলে তো, যে আমি চেয়েছিলাম টালকুমানিতে যে, হ্যাঁ টালকুমানি যাও, টালকুমানিতেই কি শাটারগুলো দেখে 24 ঘন্টা খোলা থাকে তো, বলছো না? না ওইটা কোথায়? আচ্ছা 01 না। আমি কিন্তু নিচে একটু ছবি তুলবো, আগে থেকে বলছিলাম। এখানে বসে তুলো, এখানেই তো, এখানে সামনে বড় টেবিল বৈঠক। তবে নেপালও অনেক শান্তশিষ্ট। তুমি না বলি নেপাল যাবো না, নেপাল মন্দির, নেপাল এটা, নেপাল সেটা। মন্দিরে গেলাম না আর কি। মন্দিরটাও তুমি যাও তো না যাও, উপরে অনেক থেকে পুরো শহরটা দেখা যায়। তুমি ভিতরে ঢুকো, কিন্তু মন্দিরের যে কারুকাজগুলো অনেক সুন্দর। এখন মন্দিরের উপরে উঠলে ওই কি ভিউটা সুন্দর পাওয়া যায় রাতে গিয়ে। আমরা যখনই তো চাইছিলাম তখন বেরোলে কিছু দেখতে পারতাম, এখন চলে যেতাম। কষ্ট তো তখনও হচ্ছিল, এখনো হচ্ছিল। তো কে রে মানুষ এটা নর্মাল একটা ইয়ে, কোনো আইকন কিছু নেই যে এটা যে একটু। আচ্ছা জায়গাটার নাম কি? ছায়া কি যেন? ছায়া, এই তো ছায়া সেন্টার নাকি? ছায়া সেন্টার। আমি ছায়া বেলা স্কুটি ছায়া সেন্টার। আমার যে ছায়া, ছায়া কি? হ্যাঁ আয় না, আমার হোটেলের ভিডিও আছে, আসো। আমি এই তো, হ্যাঁ দাঁড়াও। ছায়া সেন্টার আমার একটাই, ছায়া সেন্টারই তো।
ভাইয়া ঠিক আছে, ছায়া সেন্টার। যাই দাঁড়াও, জায়গাটা সুন্দর লাগতেছে, জায়গাটাতে দাঁড়াও। এই জায়গাটা সুন্দর তো, ওকে। দাঁড়াও তখন মাঝখানে ধরো, মাঝখানে মাঝখানে। জেলি টাইপের কতগুলা না না, আমার এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে, কিনে দিলে দাও, কিছু খাবো না। কি এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে, কিনে দিলে দাও। এটা কি নেকলেস? ব্রেসলেট আচ্ছা ব্রেসলেট, এটার একটা ছবি তুলি। যে দাম বলবে, এই কারণেই তো কম দামি হলে তো এটা দেখো, এই গ্লাস দেখো বুলেট প্রুফ, এটা ওইটা গ্লাস বুলেট প্রুফ করে রাখছে। হ্যাঁ, গলার হাতে দিবে বলে মানুষ কম। হ্যাঁ, চুপ। শান্ত। আর স্কার্ট কিনে দিবে এরকম তুমি যদি পড়ো তো আমি কিনা দেবো। তোমার এই গেঞ্জিটা নিচটা কেটেই তো বানায় ফেলতে হবে না তুমি যদি পড়ো, স্কার্টের অবস্থাই দেখছো, তাসিনের হাফ প্যান্টের চেয়ে কৌশল। না যাবো যে ওইটা কোন জায়গায় সেটা তো জানি না। আচ্ছা দাঁড়াও।